আপনারা অবশ্যই বুঝতে পারছেন প্লাস এবং ডির ভিতরে ডিফারেন্সটা কি। স্যারেরা কি ডি যারা পাইছে তাদেরকে আপনারা হচ্ছে মূল্যায়ন করতো? কেন মূল্যায়ন করতো না? কারণ সারা বছর যখন পড়াইছে তখন তোরা খেয়াল করিস নি। আপনাকে একটা দিন সময় দিতে হবে না, আপনাকে মনোযোগ সহকারে লং টাইম প্র্যাকটিস এবং সময় দিতে হবে, তাহলে আপনি প্লাস পয়েন্টটাতে যাইতে পারবেন। আপনি যদি মনে করেন আমি একদিন পড়েই পাস করছি বলেই যে আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার হয়ে গেছি, এটা কখনোই সম্ভব না। আপনাকে একটা লং টাইম কিন্তু ধরে রাখতে হবে যে আমি লং টাইম যখন আমি একটা বছর যখন সুন্দরভাবে পড়বো তখনই আমার ওইটাই প্লাস আসবে। কিন্তু একদিন পরে যখন আমি এই কাজটা করব তখন আমার এটাতে হবে ডি গ্রেড। পাস হয়ে যাবে, পাস হবে না এটা আমি বলবো না, কিন্তু আপনার ওইটা প্লাসে যে পৌঁছাবে না। আর প্লাসে যখন পৌঁছাবে না তখন আপনি ওই ডি গ্রেডের মূল্যায়নহীন জায়গাতেই থেকে যাবেন। প্রথমবার কাজ ভুল করে পেয়ে গেলেও পরের বার আর কাজ পাবেন না। তো আপনাকে স্কিলটাকে আগে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার পরে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করব যে কোনো বিষয়ে। আপনি মার্কেটিং এক্সপার্ট হন, আপনি মার্কেটিং এক্সপার্ট বলতে ডিজিটাল মার্কেটিং কথাটা ছোট্ট একটা কিওয়ার্ড, কিন্তু এর ভিতরের সূচিপত্রটা অনেক বড়, অনেক বড় ভাই, যেটা আসলে এখনো পর্যন্ত শিখতে হয়। এবং যত দিন আসবে, আগে আমাদের যখন এলাকায় যখন বাড়ি হতো তখন ঠিক এরকম, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এরকম একটা ইয়ে, এই পাশে দুইটা রুম হবে, এই পাশে একটা রুম, ঠিক আছে, এই পাশে একটা রুম, আর এই পাশটাকে একটু ঘুরাই দিয়ে আর একটা ছোট একটা গজ রুম, এটাকে বলে এল প্যাটার্ন আপনার ঘর। দেখতাম যে সব জায়গাতে ওই স্কুল ঘরের মতোই ঘর তৈরি হতো। কারণ প্রথম যখন বাংলাদেশে যখন প্রথম মানুষের অভাব ছিল তখন কিন্তু নতুন নতুন ঘর বাড়ি বলতে ইটের গাঁথনি ঘর হয়েছে কিন্তু শুধুমাত্র স্কুল ঘরগুলো আর কিছু বড় লোক টাইপের মানুষদের বাসা। তো সবার কিন্তু ডিজাইনেবল বাসা ছিল না। যেরকম আপনার আমাদের খুবই মাইকেল মধুসূদন দত্তের যে বাসা, ওটা কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা। কারণ সে বাইরের এর থেকে ঘুরছে, তারা রাজার আমলের লোক ছিল, বাইরের থেকে লোক আসতো, তাদের আলাদা আলাদা মেধাগুলো কাজে লাগাইছে। কিন্তু এখন যখন বাংলাদেশে যখন ঘরগুলো তৈরি হচ্ছে, ডিজাইনার হয়েছে আপনার হচ্ছে যারা আপনার সিভিল ইঞ্জিনিয়ার, তারা আপনার ডিজাইন করে দিচ্ছে। তারপরে আপনার হচ্ছে অনেকে বিদেশ থেকে ঘুরে আসতেছে, সেইখানকার রুম টুমগুলো দেখে আসতেছে, মাথায় ওই চিন্তাটা আসতেছে, ওই চিন্তা অনুযায়ী এখন মিস্ত্রিদেরকে বলতেছে এইভাবে বানাই দেন। তো আমাদের বাংলাদেশের কিছু মিস্ত্রি আছে লোকাল পর্যায়ে, তারা কিন্তু ওই জিনিসগুলো জানে না, তারা জানে ওই এল। তারা যদি আপডেট না হয় আমি কিন্তু তাকে কাজ দিব না। যারা এল জানে তাদেরকে আমি যদি বোঝাই সে বুঝতেছে না, তাহলে তো তাকে আমি কাজ দিব না। তার মানে ওই মিস্ত্রি কাজ করে দিতে পারবে, ভালোই কাজ করে, কিন্তু সে এল ব্যতীত এম, এস যে কোনো ঘরের ডিজাইন সে পাচ্ছে না, তাহলে আমি তো তাকে দিয়ে কাজ করাবো না। আবার যারা জানে তারা এই ফয়দাটা নিচ্ছে, বেশি প্রাইস বলতেছে, কারণ আমি তো মিস্ত্রি পাচ্ছি না। তার মানে আপনি যদি ভালো ইনকাম করতে চান তাহলে আপনাকে হইতে হবে কি, যে মার্কেটে যে জিনিসটা মানুষ এখনো পর্যন্ত জানে না, আপনাকে সেই জিনিসটা শিখতে হবে। সেই জিনিসটা শিখলে আপনি কিন্তু বেশি প্রাইস নিতে পারবেন, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কম। এলের জন্য হাজার হাজার আপনার হচ্ছে ইয়ে রয়েছে, মিস্ত্রি রয়েছে, কিন্তু এম এর জন্য কোনো মিস্ত্রি নেই। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, যে আপনার নাম্বার ওয়ান কাজ শিখতে হবে, যে কাজটা করে আপনি প্রতিনিয়ত আপনার কোনো প্রতিদ্বন্দ্বীকে থাকবে না। আপনার সবসময় ট্রাই করতে হবে নতুন কিছু শিখে প্রতিদ্বন্দ্বী মুক্ত থাকার জন্য। আর এই প্রতিদ্বন্দ্বী যদি মুক্ত থাকতে পারেন তাহলে আপনি যত প্রাইস দাবি করবেন, কারণ আপনি ছাড়া তো কোনো লোক নাই, আপনাকে দিয়েই কাজ করাইতে হবে। আর এই প্রতিদ্বন্দ্বী না থাকলে আপনি রিল্যাক্সে যত অ্যামাউন্ট চান সেটা প্রফিট করতে পারবেন। আর যতদিন আপনি নাম্বার ওয়ান থাকবেন ততদিন পর্যন্ত আপনি কিন্তু ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো দিন প্রতি আপনাকে কিন্তু আপডেট হইতেই হবে। আপডেট যদি আপনি না হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রফিট আসবে না। ওই যে এল ঘরের কথা বলছিলাম, এল ঘর যদি আপনি সারা জীবন ধরে চালাইতে চান, ওই যে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন আমি ইনকাম করব, ভাই এআই চলে আসছে, এখন ওই কাজ আর চলে না। আপনি যেটা
মিনিট ধরে করবেন, সেটা এখন একটা 5 সেকেন্ডে একটা ক্লিকের উপরেই সেটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আপনি কোথায় আছেন? আপনাকে দিয়ে কাজ করানোর কোনো দরকার আছে আমার? সো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে অনেক লং টাইম হয়ে গেল, নেক্সট ভিডিওতে কথা হবে।